ওকে, সো নাও আমরা আমাদের যে পপ ফাংশনটা আছে সেই পপ ফাংশনটা নিয়ে কিছু কাজ করতে হবে। দেখো, আমরা এইখানে যে পুশ ফাংশনটা ছিল সেই পুশ ফাংশনটাকে আমরা সার্কুলার বানিয়ে ফেলেছি ইউজিং এই যে ম্যাক্স সাইজ বা মড, এটা ইউজ করে। তো আমাকে পপ ফাংশনেও তো এরকম কোন একটা কিছু চিন্তা করে কাজ করতে হবে, রাইট? এই চিন্তা করে কোথায় কাজ করতে হবে সেটা হচ্ছে এই যে এখানে, এই যে তুমি প্লাস প্লাস করছো, এই প্লাস প্লাস এর আইডিয়াটাও তোমাকে কোনো না কোনো ভাবে এই পপ ফাংশনের মধ্যে নিয়ে আসতে হবে, ওই যে সার্কুলারের মধ্যে নিয়ে আসতে হবে। এটা রিজনটা কি আমি তোমাকে বলি। সো ধরে নাও তোমার এরকম একটা কেস আসলো। তো একদম শুরুতে এটা হচ্ছে ফ্রন্ট, এটা হচ্ছে রেয়ার। ওকে, সো এবার তোমার ক্লায়েন্ট তোমাকে দুইটা ভ্যালু পুশ পপ করে দিল। সো দুইটা ভ্যালু তুমি এখানে পপ করে দাও। ওকে, তাহলে তোমার ফ্রন্টে এখানে চলে আসলো। এবার তোমাকে ক্লায়েন্ট বললো এবার দুইটা ভ্যালু পুশ করো, দ্যাট মিনস 60 70। রেয়ার কোথায় যাবে? রেয়ার ডেফিনেটলি এই জায়গাটার মধ্যে চলে আসবে। ঠিক আছে, আমরা একটু আগে পুশের যে কোডটুকু লিখে আসছি সার্কুলার, সার্কুলার ইউজ করে। এবার তুমি যখন এটাকে প্রিন্ট করতে যাবে তখন কি হবে? ফ্রন্ট এখানে যাবে, তারপরে ফ্রন্ট প্রিন্টের ক্ষেত্রে আমরা কি করছিলাম যে ফ্রন্টকে একবার একবার করে প্লাস করছিলাম বা একবার করে পপ করছিলাম, পপ করে করে তার ফ্রন্টকে প্রিন্ট করতেছিলাম। দ্যাট মিনস ফ্রন্ট প্রথমে 30 কে প্রিন্ট করবে, গুড। ফ্রন্ট সামনে যাবে, তারপরে 40 কে প্রিন্ট করবে, গুড। তারপরে সে 50 কে প্রিন্ট করবে। ওকে, ফ্রন্ট 50 পর্যন্ত প্রিন্ট করলো এবং সবগুলাকে এইগুলা তো ডিলিট করে দিবে। এইবার ফ্রন্ট কোথায় যাবে? এই জায়গায় আসার পরে ফ্রন্টকে তো আবার ঘুরায় এই 0 নাম্বার ইন্ডেক্সের মধ্যে আনতে হবে কোনোভাবে। তাহলে এইটা তো শুধুমাত্র প্লাস প্লাস ইউজ করে করা যাবে না। তাহলে এইখানেও আমার সেই মডের কাজটুকু করে দিতে হবে। ওকে, সো যখন আমি পপ করব তখন আমি কি করব? এফ অ্যাসাইন এফ পার্সেন্ট ম্যাক্স সাইজ। সো আমি ম্যাক্স সাইজ দিয়ে এইটাকে একবার পপ করে দিই। ওকে, ওকে, চলো এখন আমরা দেখি যে আমার কোড এই পর্যন্ত ঠিক মতো রান করেছে কিনা। দেখো আমার এখানে কিন্তু একটা ইনফিনিট লুপ তৈরি হয়ে গেছে। ওকে, সো আসো দেখি আমরা কোথায় ইনফিনিট লুপটা অ্যাকচুয়ালি তৈরি হলো। এটার ডিবাগিংটা শেষ করি। ওকে, সো এখানে একটা জিনিস খেয়াল করো। সো আমরা এই জিনিসটা ইনফিনিট লুপটা কেন হলো? ইনফিনিট লুপটা এই কারণে হয়েছে যে দেখো এই জায়গায় যে এফ প্লাস প্লাস করছি এবং এফ কে আমি বারবার ম্যাক্স সাইজ দিয়ে মড করছি, তখন কি হয়? 0 1 2 3 4, আবার 0 1 2 3 4। দ্যাট মিনস এই যে কন্ডিশনটা যে ফ্রন্ট রেয়ার থেকে বড় হয়ে যাওয়া, এই কন্ডিশনটা কখনোই সে এক্সিস্ট করতে পারছে না, রাইট? সো এই যে এই যে সে কোনো একটা কিছু এক্সিস্ট বা এই জিনিসটা কখনোই ট্রু হচ্ছে না। এই যে এই কন্ডিশনটা যখন ট্রু হচ্ছে না, আমার ফ্রন্ট এবং রেয়ার কখনোই এই জায়গাটার মধ্যে -1 হবে না। যদি ফ্রন্ট এবং রেয়ার -1 না হয় তাহলে আমি পপ করার মাধ্যমে তাকে কখনোই পুশ আহ কখনোই তাকে করতে পারবো না, দ্যাট ইজ এমটি করতে পারবো না। তো এই কারণে আমরা এখানে একটা ইনফিনিট লুপ দেখতে পেরেছি। ওকে, সো আমরা এইটাকে কোনো একটা ভাবে সলভ করার চেষ্টা করি। সো টেক এ মোমেন্ট, এই কোডটুকু, এতটুকু কোড যদি আমার সাথে অলরেডি করে থাকো, এই জায়গার ডিবাগিংটা করার। ওকে, সো যদি তোমরা অলরেডি এই ডিবাগিং টুকু করে ফেলো তাহলে তো ভালো, তাহলে আমি এখানে একটু হেল্প করছি। তো এখানে একটা জিনিস খেয়াল করো যে যদি এই জিনিসটা
-1 হয় তাহলে অটোমেটিকলি রিটার্ন করে দিচ্ছে। এই জায়গাটার মধ্যে লেস দেন না দিয়ে যদি আমি ইজ ইকুয়াল টু দিয়ে দিই, তারপরও কিন্তু সে কারেক্টলি রান করবে। তো কারেক্টলি কেন রান করবে তুমি চিন্তা করো, একটা একটা করে যখন পুশ করছে, যখন এফ প্লাস প্লাস হয়ে যাওয়ার পরে তোমার রেয়ারের সমান হয়ে গেল, তখনও কিন্তু সে অটোমেটিকলি সেটাকে এমটি করে ফেলছে। ওকে, আচ্ছা। আর এইটার এলস কেসে আমরা কি দিব? আমরা বেসিকলি, আচ্ছা সরি, এই এই সি আউটটার কোনো প্রয়োজন নাই। So, এইটার এলস কেসের ভিতরে আমরা দিয়ে দিব কাইন্ড অফ এই কোডটা। সো এটা এটা আমি কেন করলাম দেখো, আহ যখন ধরে নাও আমার এইটুকু কোনো কিছু নেই, একদম শেষ কেসটার মধ্যে কাজ করছি আমরা। আমি আর একটু ইরেজ করে নিই। সো একদম শেষ কেসে এখানে ধরো 30 আছে। সো 30 থাকা মানে এইটাই ফ্রন্ট এবং এইটাই রেয়ার। এই পজিশনে দাঁড়িয়ে যদি তুমি এই পুশ ফাংশনকে কল করো, এই সরি পপ ফাংশনকে কল করো, দ্যাট মিন্স কি হচ্ছে, ফ্রন্ট ইকুয়াল টু রেয়ার হয়ে যাচ্ছে। So, এই পজিশনে দাঁড়িয়ে আমরা তাকে পপ করব এবং তাকে -1 পজিশনে নিয়ে যাব কমপ্লিট। সো এ কারণে আমরা লেস দেন এর জায়গায় ইকুয়াল টু দিয়ে দিলাম। ওকে, লেটস সি যে এখন আমার এই কোডটা ঠিক মতো রান করে কিনা। তো দেখো, এই কোডটা অটোমেটিকলি ঠিকঠাক মতো রান করছে। ও সরি, আমি অলরেডি একবার রান করিয়েছি। আমি আরেকবার রান করে দেখাই। তো 10, 20, 30, 40 অ্যান্ড 50, আর একটা এক্সট্রা আমরা দিয়েছিলাম, এই কারণে সেটাকে ওভারফ্লো দেখাচ্ছে। ওকে, চলো দেখি আন্ডারফ্লো কেসটা আমার ঠিকঠাক মতো কাজ করছে কিনা। এই জায়গায় আমি নিশ্চিত যে আমার পুরা স্ট্যাকটা এমটি হয়ে গেছে। আমি আবার পপ করলাম। তো দেখো, আসো দেখি এই কোডটুকু আন্ডারফ্লো কন্ডিশন এই ঠিকঠাক মতো কাজ করছে কিনা। এই যে দেখো, আমার এখানে অটোমেটিকলি আন্ডারফ্লো শো করছে। ওকে, এবার এবার আমরা কিছু অপারেশন পারফর্ম করি, আমরা কিছু টেস্ট কেস দিয়ে এটাকে রান করে দেখি যে এটা আসলেই ঠিকঠাক মতো আমার রান করছে কি না। সো লেটস সি। আমরা 10, 20, 30, 40 অ্যান্ড 50 প্রথমে এই পাঁচটা ভ্যালু পুশ করব, এই পাঁচটা ভ্যালু পুশ করব। ওকে, এর পরবর্তীতে পাঁচটা ভ্যালু পুশ করলে আমার ফ্রন্ট যাবে এইখানে, রেয়ার যাবে এই জায়গাটার মধ্যে। ওকে, এবার আমি দুইটা ভ্যালু পপ করব। সো দুইটা ভ্যালু পপ করা মানে এই দুইটা ভ্যালু পপ হয়ে যাবে, আমার ফ্রন্ট চলে আসবে এইখানে। ওকে, এরপরে আমি আবার দুইটা ভ্যালু পুশ করব, দ্যাট মিনস 60 অ্যান্ড 70। ওকে, লেটস সি, 60 অ্যান্ড 70। এরপরে আমি পুরা অ্যারেটাকে বা পুরা কিউটাকে প্রিন্ট করে দিব। সো আসো দেখি পুরা কিউটাকে প্রিন্ট করলে আমার অ্যাকচুয়ালি কি আউটপুট আসার কথা। 30, 40, 50, 60 অ্যান্ড 70। লেটস সি আমাদের কোডটা অ্যাকচুয়ালি ঠিকঠাক মতো কাজ করছে কিনা। আমরা এই আউটপুট আনার চেষ্টা করব। সো পপ, একবার পপ কর, পাঁচটা পুশ করেছি, দুইবার পপ করব, এরপরে আবার একবার পুশ 60 দিব, এর পরবর্তীতে পুশ 70 দিব। ওকে, আর এই পপটুকু সরিয়ে দেই। সো আশা করি আমার কোডটা ঠিকঠাক মতো রান করা উচিত। লেটস সি। দেখো, আমি যদি তোমাদেরকে দেখাই, 30, 40, 50, 60, 70 দ্য কোড আমি তোমাদের এখানে এক্সপ্লেইন করেছিলাম। সো আমি শেষবারের মতো একবার এক্সপ্লেইন করি এই জিনিসটা কিভাবে আউটপুটটা আসলো এত, এই 30, 40, 50, 60, 70। সো যখন আমি দুইটাকে পপ করলাম তখন রেয়ার, পপ করে তারপরে দুইবার পুশ করলাম, তখন রেয়ারটা বেসিকলি
এইখানে চলে আসলো। এবার আমি যখন প্রিন্টিং এ গেলাম, প্রথমে 30 প্রিন্ট হলো, ফ্রন্ট এইখানে চলে আসলো। 40 প্রিন্ট হলো, ফ্রন্ট এইখানে চলে আসলো। 50 প্রিন্ট হলো, ফ্রন্ট এইখানে চলে আসলো। 60 প্রিন্ট হলো, ফ্রন্ট এইখানে চলে আসলো। 70 প্রিন্ট হলো, ফ্রন্ট এবং রেয়ার। আমার পুরা স্ট্যাক, পুরা কিউটাই এমটি হয়ে গেছে। ফ্রন্ট এবং রেয়ার বাই ডিফল্ট সেটা -1 পজিশনে চলে আসছে। তো এইভাবে বেসিকলি আমার কোডটা ফুললি রান করে। তো আশা করি এতটুকু বোঝা গেছে। আর এই কোডটা আমি অবশ্যই দিয়ে দিব। এছাড়া আহ কোনো প্রকার কোনো কোশ্চেন থাকলে কমেন্ট বক্সে করা যেতে পারে। থ্যাংক